বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ডিমের রেসিপি। যাই হোক, প্যানে কিছুটা তেল দিয়েছি আর 4টা ডিম সিদ্ধ করে এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। কুসুমটা আলাদা রেখে দিয়েছি। আর এগুলো এখন আমি ভেজে নেব। একটু হলুদ আর একটু মরিচ মাখিয়ে নিয়েছি। দুই দিকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর করে ভেজেছি। আর এখন এটা নামিয়ে নিচ্ছি। এই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখেন এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে নিব। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া এখানে সেটা প্রায় 1 চামচের মতন, আর জিরার গুঁড়া হচ্ছে আধা চামচ। একটু পানি দিয়ে নিব। লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজে একটা টমেটো নিয়েছি আর সেটা পেঁয়াজের মতন করে এইভাবে কেটে নিয়েছি। এখানে একটা দারচিনি দিলাম আর একটা এলাচ দানা দিলাম। ডিম তো বেশি দেওয়া যাবে না, গরম মশলা। আর এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। ডিমের কুসুমগুলো কিন্তু ভেঙে দিতে হবে। আর এটার টেস্ট অন্যরকম। কুসুমগুলো যখন ভেঙে যে দিবেন তখন এটা এই যে গ্রেভিটার টেস্ট একদমই ভিন্ন হয়ে যাবে। খেতে অনেক ভালো লাগবে। এখানে 2টা কাঁচামরিচ লাল রঙের দিয়ে দিলাম। ঝালটা নিজের মতন করে দিবেন। এটা কষানো হয়ে গেল। আমি এখন পানি দিয়ে দিব। এখানে 100 গ্রাম পানি আছে। ডিমের যে সাদা অংশগুলো দিয়ে দিব এবার। একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি যাতে আস্তে আস্তে হয়, কারণ যে কুসুমটা সেটা কিন্তু নিচে লেগে যায়। এই জন্য আঁচটা কমিয়ে দিতে হবে। আসলে খুবই মানে সহজ একটি রেসিপি। আর আপনি এই গ্রেভিটা দিয়ে যদি ভাত মেখে খান সেটাও ভাল লাগবে। তারপরে রুটি পরোটা খান সেটাও ভাল লাগবে। গ্রেভিটার টেস্টটাই অন্যরকম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।